আমাদের মাদ্রাসার নানুপুর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এক জায়গায় ওয়াজের দাওয়াতে যাচ্ছে, তো এক জায়গায় পানি বাচ্ছে। হুজুর বলতেছে আমি হেঁটে যাব, ছাত্র বলতে না হুজুর আমি কোলে করে নিয়ে যাই। আপনি একটুক মানুষ কোলে নিয়ে, এই কোলে ওই নীতি যাই একা ধরিয়ে তো পারে নাই, পরে আর একজন ধরছে, দুইজনে নিয়ে পানির মধ্যে ছেড়ে দিতেছে। জড়াই গড়াইয়ে তিনজন চুবনি খাইছে। মিয়া আমি একা পানি ভিজলি এত ভিজতাম না, তোমরা সাইডে সুদি এরকম ভিজেবা। পরে ওকে দুইজন মানুষ, তোরা একটু একটা মানুষ নিতে পারলে, তোরা 3-4 জন দলীয় পড়তাম, বুড়োরে উঠানোর সাথে সাথে যেন শীষের মতো ওজন। এই ওজনটা কি? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন এই ওজনটা এলেমের ওজন। এই ওজনটা কিসের ওজন? এলেমের ওজন। মানুষের গায়ে এত ওজন হয় না। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বাড়ি নিয়ে তারপরে আল্লাহর মেহমানকে হয়তো আল্লাহ কোনদিন কপালে রাখলে অনেক বড় হয়ে যাবে, আমার কথা মনে থাকবে না। বাড়ি নিজে হাতে গাড়িটা ধুয়ে পরিষ্কার কইরা আমার বিছানায় আরামসে শোয়াই রাইখা, রাতের মধ্যে আমি ঘুমাই নাই, কোন দিক দিয়ে কোন দল কোন জায়গা থেকে আইসা পড়ে, আমি বাইরে বাইরে পাহারা দিছি রাতভর, সকালে 12টা পর্যন্ত ঘুমাই রাইখা নাস্তা পানি খাওয়াইয়া গোসল টোসল করাইয়া গাড়িটারে ধুয়ে মুছে আমি একেবারে পুরো ঢাকা পর্যন্ত লাইনে যত পুলিশ আছে সব পুলিশে ফোন করে বলে দিছি অন্যদিন দল্লি ধরবেন, আজকে ধরলে আমারে অপমান করা হবে, মেহরবানি করে আজকে এই নাম্বারের গাড়িতে সিগন্যাল দেবেন না। একেটানে ঢাকা চইলা গেছে, আল্লাহ তারে অনেক বড় করুক, সবাই বলেন আমিন। বলতে চাইছি যেটা নবী পাক ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে চলে গেলেন, কেউ দেখে নাই। আবু বকর কাঁধে করে নিয়ে গেছে। এরপরে কত দূর যাই আবু বকর আর পারে না, একজন মানুষে কত দূর নিয়ে যায়, 3-3.5 কিলোমিটার পথ গাড়ি করে নিয়ে যায়, আস্ত একটা বড় মানুষ। আর নবীওয়ালা একটা ওজন আছে, এদিক নবীওয়ালা একটা এলেমের একটা ওজন আছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু একটা মানুষ, এই আব্দুল মালিক সাহেবের মতো কুর্তি একটা মানুষ। আমাদের মাদ্রাসার নানুপুর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এক জায়গায় ওয়াজের দাওয়াতে যাচ্ছে, তো এক জায়গায় পানি বাচ্ছে। হুজুর বলতেছে আমি হেঁটে যাব, ছাত্র বলতে না হুজুর আমি কোলে করে নিয়ে যাই। আপনি একটু মানুষ কোলে নিয়ে, এই কোলে ওই নীতি যাই একা ধরিয়ে তো পারে নাই, পরে আর একজন ধরছে, দুইজনে নিয়ে পানির মধ্যে ছেড়ে দিতেছে। জড়াই গড়াইয়ে তিনজন চুবনি খাইছে। মিয়া আমি একা পানি ভিজলি এত ভিজতাম না, তোমরা সাইডে সুদি এরকম ভিজেবা। পরে ওকে দুইজন মানুষ, তোরা একটু একটা মানুষ নিতে পারলে, তোরা 3-4 জন দলীয় পড়তাম, বুড়োরে উঠানোর সাথে সাথে যেন শীষের মতো ওজন। এই ওজনটা কি? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন এই ওজনটা এলেমের ওজন। এই ওজনটা কিসের ওজন? এলেমের ওজন। মানুষের গায়ে এত ওজন হয় না। তো নবী পাকের একজন উম্মতি আলেম, উম্মতের একজন আলেমের গায়ে যদি এমন ওজন হয়, তাহলে নবীর গায়ে কেমন ওজন? সেই ওজনটা কাঁধে করে নিয়ে আবু বকর যাইতেছে, কদ্দুর যায় পারে না, হুজুর নামাই দিছে। হুজুর কে আবু বকর তুমি নামাই দাও, নামাই দিছে। নামাই দেওয়ার পর হুজুর হাঁটতেছেন আবু বকর, আবু বকর একবার আগে যায় একবার পিছে যায়, একবার আগে যায় একবার পিছে যায়। কি করে? আগে যাইয়া ক্লিয়ার দেয় যে আমার নবীরে কেউ সামনে দিয়ে আঘাত না করে। পিছিয়ে আসে কেন? পিছিয়ে আসে হাত দিয়ে নবীর পায়ের সাপগুলো হাত দিয়ে মিটেতে যাচ্ছে, যাতে সাপা দেখে কেউ টের না পায়। কত টেকনিক! এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাতটা নিয়ে আসলেন, এরপরে গাড়ে হেরার ভিতরে গাড়ে সৌরের মধ্যে 3টে রাত ছিলেন, একটা রাত আপনাকে সাপেও দংশন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেরেরা সবা করে আরবে, মুহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তাড়াও তাকে দেশতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তানে সে বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে। তাড়াইলে কি হইবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেইখানে। যেখানে পাঠাই দিবা তাড়াইয়া, ও জায়গা যে কাম চালাবে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার। এ কথাতে রাজি হলো সবজনে, আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে।
চললেন নবী আর দোস্তজি, চললেন নবী আর দোস্তজি হিজরাতে অন্ধকারে মদিনার পথ দিয়ে। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। পা ফুলি গেছে, নরম মানুষ, আর তো হাঁটতে পারি না। সিদ্দিক গেলেন পাহাড়েরও গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। সিরাতে মুস্তাফার ভিতরে উর্দুটা উলামায়ে কিরাম দেখবেন শেরগুলো আছে। গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন। দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন, জামা ছিঁড়ে মুসলমান শুধু আশেকে রসুল দাবি করো, আর 12ই রবিউল আউয়াল জিলাপি আর সিন্নি রাইন্দে খাইয়ে দায়িত্ব শেষ। বছরে 2-1টা মিলাদ দিয়ে আশেকে নবীর দায়িত্ব শেষ। নবীর আশেক কাকে বলে? সিদ্দিক হওয়ার যে গুণ তুমি একটু খুঁজে নাও। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সীতায় লুকাইয়া, সিদ্দিকের পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। ও দোস্ত, 100টা ছিদ্র আছে, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে 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 করতে, পরিষ্কার সহিহ হাদিসের তরজমা বলছি, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে করতে পরনের কাপড়টা বাঁধে, আর যা ছিল শব্দে ছিদ্র বন্ধ করছে। অবশেষে একটা ছিদ্র বাকি। হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেছে নবী পাকের মাথা। হযরত আবু বকরের রানের পর দিয়ে কয়, হুজুর আপনি ঘুমান, আমি পাহারায় আছি। উপরে মাকড়সায় জাল বেঁধে দিছে, কবুতরে এসে বাসা বাইদা ডিম বেঁধে ডিম পেয়ে ফেলাইছে মুহূর্তের মধ্যে। কেমন যেন এটা অনেক পরিত্যক্ত পুরনো বাসা গুহা, এর মধ্যে মানুষ থাকতে পারে না। আর তার ভিতরে আবু বকর আর নবী পাক। আবু বকর ভিতরে থেকে উপর দিক তাকায়, দেখে কাফেরের পায়ের আওয়াজ শোনা যায়। আবু বকর গদগদ করে কেঁদে বলে, ও গো নবী, ওই যে কাফেররা চলে আসছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখতে পারবে। মাকড়সার জাল তো মোটা কোনো কাপড় না, মাকড়সার জাল তো একেবারেই নরমাল। কবুতরের বাসাও ঘন করে না, সামান্য 2-1টা পাতা পুঁতে দিয়ে বানাইছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখবে। নবীকে নবী পাক বলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না আবু বকর, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আমরা 3 জনের মধ্যে আমরা 2 জন, আর আল্লাহ আমাদের একজন, 3 জন আমরা। কাজেই ভয়ের কোনো কারণ নাই। আবু বকর নবী পাককে কোলের পর শোয়াই দিয়া নবী পাককে ঘুমাই দিয়ে বসে আছে, আর ওই ছিদ্রটার গায়ে পা লাগাইয়া আটকায় রাখছে। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একটা সাপ ওই ছিদ্র দেশে মাথায় দিয়ে ধাক্কাইতেছে, আর উঠে আবু বকর পাও সরায় না। অবশেষে সাপে পায়ের ভিতরে দংশন করেছে, তবু আবু বকর পা সরায় নাই। ওই অবস্থায় বেহুশ হয়ে গেছে, চেহারা নীল হয়ে গেছে। নবী পাককে ঘুম ভাঙ্গান নাই। আমার মরে যাওয়ার চাইতে নবী পাকের ঘুমের দাম বেশি। কতক্ষণ? আমার মতো 100 আবু বকর মারা যাওয়ার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। আবু বকর পা সরাই নাই, চেহারা লাল হয়ে গেছে। মনের অজান্তে অজ্ঞানের ভিতর দিয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি নবী পাকের চেহারার উপরে পড়ছে। কোলের উপরে মাথা, চোখ থেকে পানি পড়ছে, কষ্টের পানি চেহারা থেকে মনের অজান্তে বের হয়ে গেছে চোখ থেকে। এই পানি চেহারার উপরে যখন পড়ছে, চোখের পানি তো গরম। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে। আরে আমারে ঘুমাই দিয়ে মনে আমার আবু বকর তীরের আঘাতে আহত হয়ে গেছে। সম্ভবত তার গায়ে থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছে। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে, দেখে না তীর তরবারির আঘাত না, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। সজাগ হয়ে বললেন, আবু বকর ডাকো না কেন? আবু বকর কথা কয় না, বেহুশ। নবী পাক যখন উঠে বসছেন, আবু বকর অনায়াসে গড়ায় পড়ে গেছে, পাটা জায়গা থেকে সরে চলে আসছে। অমনি সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসছে। আইসা সাপটা মুড়া দিয়া মাথাটা নিচু করে বিনয়ের সাথে বসে আছে, ফুসফাস কিচ্ছুই মারতেছে না, নরমে বসে আছে।